সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 13ই জুলাই 2026 ইংরেজি তারিখ, 28 আষাঢ় বাংলাদেশ মতে, 29 আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 27 মহরম, রোজ সোমবার। চতুর্দশী তিথি থাকবে সন্ধ্যা 6টা 53 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত, তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে। আর মৃগশিরা নক্ষত্র থাকবে প্রাতঃ 5টা 49 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত, তারপর আদ্রা নক্ষত্র আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র 4টা 11 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, রবি বুধকে সঙ্গে নিয়ে, তার উপর রাহুর নবম দৃষ্টি পড়বে। তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে শুক্র কেতুর জ্যোতি, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি এবং বৃষ রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 13 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, হারানো ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে বিশেষ করে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে এবং একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, এমনকি বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ঝটকা উপার্জনের পথ নিশ্চিত সুপ্রশস্ত করবে, যা আপনাদের প্রতিষ্ঠিত করার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, সেই সঙ্গে পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, কর্মস্থলে অশান্তি দূর হবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। সেই সঙ্গে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি সুখের ঘুম চোখে আনবে, সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে উঠতে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে দুর্যোগ কাটবে, সুদিনের সূর্য ফোকাস মারবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটি জমকালো দিন উপভোগ করবে, হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগ যুগান্তরের উন্নতি সাধিত করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপোদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খেতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে। সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসান জনিত শোক দুঃখের অশ্রুজল ঝরবে, এমনকি বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলবেন, কিন্তু কোনো দিকে সফলতা লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকারের মতো গিলে খেতে পারে, চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে, সেই সঙ্গে বিশেষ করে মন ভেঙে দেবে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, সেই সঙ্গে কেরিয়ারে ধস নামতে পারে, এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে, সেই সঙ্গে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, শিক্ষার্থীরা বিজয়ীও হতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভবিষ্যতের ভিত 10 গুণ মজবুত করবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মনোভাব জাগ্রত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে,
জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক অবস্থা শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখতে পারে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে বিশেষ করে আপনাদের জীবিকার ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হবেন, যেটি হারানো বুকের ধন যেমন বুকে ফিরে আসবে, তেমনি নেতৃত্ব পুনরুদ্ধার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন, তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। উচ্চশিক্ষার দ্বার খুলবে, সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগ যুগান্তরে উন্নতি সাধিত করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে, তেমনি আপনাদের ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, হারানো নেতৃত্ব পুনরুদ্ধার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতায় শূন্য থাকবে। তাছাড়া চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে। এমনকি বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে, পুলিশি ঝামেলায় জড়াতে হবে, সুখ দুঃখের অশ্রুজল ঝরবে, অপমান অপদস্থ করবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করার পথ কিন্তু স্তব্ধ হয়ে যেতে পারে। তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত বিশেষ করে আপনাদের মহা বিপর্যয়ে ফেলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সহযোগিতা পাবে, প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে,
তাহলে বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে দৈবভাবে, সেটি আপনাদের ভবিষ্যৎকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি তো পুনরুদ্ধার হবেই, এমনকি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বড় কোনো বিনিয়োগ করবেন সেই বিনিয়োগে অদূর ভবিষ্যতে সফলতা বয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভীত সন্ত্রস্ত করে তুলতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। অপরদিকে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে, শত্রুরা গ্রাস করবে, মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, নচেত গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সন্তানদের সাফল্য দেবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, কল্পনার শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। যদিও কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি যেমন ক্রয় করবেন তেমনি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 13 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, গৃহ সুখ শান্তি বজায় থাকবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায়ের পতাকা উড়াতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগপত্র হাতের মুঠোয় আসতে পারে, কলহ বিবাদ থেকে মুক্তিও দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে
আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতায়ও জয়ী করবে, এমনকি পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 13 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।